উৎসবমুখর পরিবেশে বিশ্বের নানা প্রান্তে ঈদ উদযাপিত হলেও এ দিনের পবিত্রতাকে ক্ষুণ্ণ করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় ঈদের দিনেও গাজায় নিহত হয়েছে ৬৪ জন। এদিকে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ১৭০০। ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। অন্যদিকে ইরানের ওপর বোমা হামলা ও দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। বোমার মোটর সেলের ভয়াবহ আঘাতের মাঝেও জেগে ওঠে গাজাবাসীর ঈদ আনন্দ। ঈদকে আনন্দমুখর করতে তারা করছে নানাবিধ আয়োজন। তবে এর মাঝেই গাজায় নেমে এসেছে শোকের মাতম। ঈদের দিনেও গাজায় হামলা চালাতে পিছপা হয়নি নেতানিয়াহু সেনারা। তাদের হামলায় গাজায় ঈদের দিনেও শিশুসহ নিহত হয়েছে ৬৪ ফিলিস্তিনি। আহতের সংখ্যা আরও অনেক। এ হামলা গাজাবাসীর ঈদ আনন্দকে যেন গ্রাস করে ফেলেছে। এদিকে মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর বেড়েই চলছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের ভিতর থেকে মিলছে শত শত লাশ। দেশটির জান্তা সরকারের তথ্যমতে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়ে গেছে ১৭০০। এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে মিয়ানমারবাসীর সংকটের এখানেই শেষ নয়। ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। মিয়ানমার রেড ক্রস বলছে, মানবিক সহায়তার চাহিদা বাড়ার সময়টাতেই প্রতিবেশী বাংলাদেশ, ভারত, চীন সহ বিভিন্ন দেশ জরুরি ভিত্তিতে খাবার, ওষুধ সহ উদ্ধারকারী দল মোতায়েন করেছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। চিঠি চালাচালির পর এবার সোজা হুমকি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি না করে, তবে দেশটিতে বোমা হামলা ও দ্বিতীয় নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ।